আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাউয়ের ডুগা দিয়ে এইভাবে বড় মাছ রান্না করে দেখেন, ভীষণ মজা হয়। সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, ছোট বড় সবাই একদম মজা করে খাবে। এতটা টেস্ট আসে, মানে অন্য কোনো রান্নার প্রয়োজন পড়বে না যদি আপনি এইভাবে একটা রান্না করে দিতে পারেন। ফ্যামিলির সবাই অনেক খুশি হয়ে যাবে, এত মজা হয় এইভাবে বড় মাছ দিয়ে লাউয়ের ডুগা দিয়ে রান্না করলে। এবং লাউয়ের ডুগাটা একদম কচি লাগবে, তাহলে একদম পারফেক্ট হবে, খেতে অনেক ভালো লাগবে। আর রান্নাটা সবুজ সবুজ রাখা অবস্থায়, মানে সবুজ কীভাবে করবেন রান্নার মধ্যে, সেই নিয়ে থাকছে আজকের টিপস। আর তার জন্য চলে গিয়েছি আমি আমার লাউ বাগানে। সেখানে থেকে যে কচি লাউয়ের ডুগা থাকে সেটা আমি কেটে নিয়েছি এইভাবে। মোটামুটি আমার আজকে যা লাগবে আমি তাই নিয়েছি এইভাবে। আর যদি সবার জায়গা থাকে এরকম, তাহলে নিজে বুনে লাউয়ের গাছের ডুগা থেকে এইভাবে ডুগা ছেড়ে ছেড়ে খেলে মানে অনেক টেস্ট পাবেন। পিওর যে অথেন্টিক একটা গ্রান আসে সেটাও পেয়ে যাবেন। আর যারা অনেকে ছাদ বাগান করেন তারা তো অবশ্যই এই স্বাদটা পেয়ে থাকেন আমার মনে হয়। আর অনেকগুলো সিমও তুলে নিয়েছি মোটামুটি। আর এখানে একটা ছিল মালটা, সেটাও তুলে নিলাম। মালটা গাছের অনেক শক্ত ছিল, তার জন্য কাটতে অনেক বড়ই কষ্ট হচ্ছে। এইভাবে আমারও সবগুলা গাছে কুশিও চলে আসছে। এখন আমরা শাকটা ভালোভাবে বেছে নেব। আর শাকের মধ্যে আমি এইভাবে সুন্দর নতুন আলু দিব, আলুটাও কেটে নিয়েছি। আর এইদিকে আমি যে মাছটা দিয়ে রান্না করবো সেই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলা দিয়ে মেখে। আর এই মাছে সব জায়গায় আমি হাফ চামচ করে শুকনো মরিচ, হলুদ, ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়েছি। মাছটা ভাজা হলে তারপর আমি তরকারিটা চড়িয়ে নেব। আর মাছটা ভেজে রান্না করলে অনেক মজা হয়, স্বাদটা মানে ভালো হয়, গ্রানটাও ভালো হয়। শীতের দিনের দুপুরবেলায় এরকম একটা মজার তরকারি রান্না করলে আর কিছুই লাগে না। আর এইদিকে যে আমি আলু কেটে নিয়েছিলাম সেই আলুটাও আমি হলুদ, মরিচ এবং জিরা এবং ধনিয়া দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। আলুটা এভাবে আগে মেখে তারপরে তেলে ভেজে রান্না করলে তরকারিটা একদম অন্যরকম একটা স্বাদ হয়। তার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। আর এখানে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম। আর এখন আলুটা ভেজে নেব আমি এই তেলের মধ্যে। তাহলে তরকারির স্বাদটা একদম অন্য লেভেলে চলে যাবে। সত্যি খুবই মজা লেগেছিল এই তরকারিটা। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি ভেজে নেব আলুর সাথে। যেহেতু আমি আলুতে মশলা দিয়েছি, এখানে আমার আর দ্বিতীয়বার কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে নেব, এটা ভালো করে ভাজা হলে। আর আগে থেকে যে আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আবার তেলের মধ্যে। এই পর্যায়ে আমার সে ভাজা মাথা এবং মাথার সাইডে যে থাকে, ওই ঠোঁটা থাকে, ওগুলো আমি দিয়ে নিচ্ছি শাকটা রান্না করার জন্য। আর মাছগুলো আমি ভুনে নিব, পিসগুলো ভুনে নিব। আর এই 3টা আইটেম দিয়ে আমি এটা রান্না করব। এভাবে মাছের মাথা দিয়ে এরকম শাক রান্না করলে অনেক মজা লাগে লাউয়ের ডুগার দিয়ে। এ পর্যায়ে আমি একটু ঢেকে রেখে দেব।
কিছুক্ষণ পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার শাকটা অনেকটা কমে যাচ্ছে। এখন আমি সব উপর নিচ করে মিশিয়ে দেব, তাহলে শাকের ভিতরে সব ধরনের মশলা ঢুকে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। একদম ফ্রেশ টাটকা শাক, দেখে কালারটা এত সুন্দর লাগতেছে, একদম সবুজ কালার। এরকম কালার দেখলে কার না খেতে মন চায় বলেন। মাশাআল্লাহ, কালার টাটকা পিওর, একদম মানে লোভনীয় একটা কালার। আমার একটু লবণ লাগবে, তাই লবণটা দিয়ে নিলাম। আর এই শাকটা ভালোভাবে কষানো মানে রান্না করার জন্য এখানে আমি আর একটু পানি ইউজ করব। আর পানি ইউজ করার পর আমি ঢেকে দিব না, ঢাকা ছাড়া রান্না করব, তাহলে শাকের যে একটা সবুজ কালার সেটা থেকে যাবে, কালারটা আর নষ্ট হবে না। আর ওইদিকে আমার আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি রান্না করব আরও 5 মিনিট, ঝোলটা যেন শুকিয়ে যায়। মোটামুটি আমার তরকারিটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আর পানিটা আলুই টেনে যাবে। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা বেড়ে নিচ্ছি। আমার শাকের কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর বিশেষ করে রান্নাটা খেতে অনেক ভালো লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের সহজে পৌঁছে যায়। খুবই টেস্টপূর্ণ ছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।